তেতলি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদকে অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ বাউল সমিতির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী, মা কোম্পানি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গীতিকার আলী হোসেন সরকার ভাইকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে এমন একজন মহান ব্যক্তি উপস্থিত হয়েছেন যাকে পরিচয় করে না দিলে নাই হবে। আমরা অনেকেই গান করি, অনেকেই একজন সাধকের নাম শুনেছি, উনার বংশধরকে আমরা অনেকেই দেখি নাই। শাহ আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, আমাদের বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত আজীবন উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শাহ আব্দুল লতিফ রুমেল শাহকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতারের নিয়মিত বাউল শিল্পী, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বাউল শিল্পী বাউল প্রবাসী নুরুলকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার এক প্রিয় বন্ধু, কাজীর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আক্তার হোসেনকে অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব আমি তুলে দিচ্ছি বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বাউল প্রবাসী নুরুলের হাতে মাইক্রোফোন আমি তুলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আজকে আমরা এমন এক সংকটময় সময়ে আমরা অবস্থান করছি, বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস। স্রষ্টার কাছে সর্বপ্রথমেই সেই নিবেদন রাখছি, দয়াল যেন সারা বিশ্ব মানব জাতিকে এই করোনা মহামারী থেকে সবাইকে হেফাজত করেন। আজকে আমরা এই সংগঠনের এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যারা বাউল শিল্পী, যন্ত্রশিল্পী, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অনেক প্রচেষ্টার পরে আজকে যারা এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদের সচেষ্টায়, তাদের নিজের থেকেই তারা ইচ্ছা পোষণ করে আজকে আমাদের এই বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার শিল্পীবৃন্দ এবং সদস্যবৃন্দদেরকে কিছু খাদ্য সামগ্রী অনুদান করেছেন। আমি প্রথমেই আমার এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ইতিমধ্যে পরিচয় পর্ব আমাদের শেষ হয়েছে। যেহেতু সময় খুব সংকীর্ণ এবং পরিস্থিতিও ভালো নয়, তাই আমি বেশি লম্বা করব না।
তো আজকে এখানে যারা শিল্পীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি বাউল সৈয়দ আবুল কাসেম সরকার এবং মহিলা সম্পাদিকা নিউ শারমিন, এবং বাউল আব্দুল কাদির, তারপরে শেজু সরকার, জালালি সুরাইয়া আক্তার, আখি, মিলি বেগম, আমার জয়নাল ভাই, এবং আমাদের এই বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক, এই সানজিদা রেকর্ডিং স্টুডিওর প্রোপাইটর জমির দেওয়ান। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন ভাই। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মুজিবুল হক ভাই। তো যাই হোক, আমি এখানে আরো অনেক আমার কাইয়ুম সরকার রয়েছেন এবং বাংলাদেশ বাউল সমিতির সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকার ফিরোজ আহমদ উপস্থিত রয়েছেন। আরো অনেক বন্ধু বাজন এবং শাকিল আহমদ, আমার সুহেল ভাই এবং সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, সকলের প্রতি আসসালামু আলাইকুম। আমি এখন দ্বিতীয় পর্বের কাজ আরম্ভ করার জন্য আমার ফিরোজ ভাইকে আমি অনুরোধ করব। ধন্যবাদ। আমরা আসলে বক্তব্য লম্বা করব না। আমি আরেকজনের নাম পরিচয় করে না দিলেই না হয়, যার শত ব্যস্ততার মাধ্যমে আমাদের আজকের এই ইত্যাদি পেজে যিনি আমাদেরকে সারা বাংলাদেশে ইতিমধ্যে প্রচার করছেন। উনি একজন গীতিকার এবং বাউলদের সুখে দুঃখে যাকে আমরা সবসময় পাশে পাই, সেই হলেন আমাদের সাগর ভাই। আমরা সাগর ভাইকে আমরা আমাদের বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা বিষয় আমি অবগত করলাম যে আমরা যেহেতু ইত্যাদি এটা আমরা নাম পরিবর্তন করে নিয়েছি, নাকি এটা হলে সিলেটের ম্যাগাজিন। যাই হোক, আমরা জানি না, তাহলে আমরা একটা সিলেটের ম্যাগাজিন। যাই হোক, আমি এই সংগঠনের কিছু সারমর্ম আমি তুলে ধরছি। আমাদের যত আজকে সম্মানিত অতিথি উপস্থিত, ওনারা জানার দরকার। আমাদের বাউল শিল্পী বা সাংবাদিক মিডিয়ার অনেক রয়েছেন, আপনারা অবশ্যই জানার দরকার। বাংলাদেশ বাউল সমিতি সিলেটের সর্বপ্রথম রেজিস্ট্রেশন নাম্বার অন্তর্ভুক্ত একটি সংগঠন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় অন্তর্ভুক্ত আমাদের এই সংগঠন। কিন্তু এই সংগঠন আমরা টেকনা থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন হাঁটি হাঁটি পাও পাও করে আমরা এই সংগঠনের যাত্রা শুরু করেছি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পীর ভাই সৈয়দ আলহাজ মুজিবুর বশর মাঝভান্ডারের সুযোগ্য খলিফা শাহজাহান মাঝভান্ডারী, ওনার হাতে গড়া এই সংগঠনের আমরা হাত ধরেছিলাম। আমি এই সংগঠনের 2001 সালে বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে, সিলেট বিভাগের পক্ষ থেকে আমি সর্বপ্রথম 2001-এ আমি নির্বাচন করেছিলাম ঢাকায়। নির্বাচন করে আমি প্রায় 1650 ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম সাংগঠনিক সম্পাদক হিসাবে। এমনি করে আমি বাংলাদেশ বাউল সমিতি
আমার হাতে তুলে দিলেন শাহজাহান ভান্ডারী সিলেটে। আমি এই সংগঠনকে 2002 থেকে এই সংগঠন আমরা কার্যক্রম সিলেটে শুরু করেছিলাম। 2002 এর পরে 2014-তে আমি একটা কমিটি করেছিলাম। আমরা সেই কমিটিতে আমাদের বাউল সৈয়দ আবুল কাশেম সরকার, বাউল প্রবাসী নুরুল শো ওনারা ছিলেন। আমরা এমনি করে করে হাঁটি আমরা সিলেটে একটি সর্ববৃহৎ আকারে এই সংগঠনের পদযাত্রা শুরু করলাম। আজকে আপনাদের দুয়ার রহমতে এই সংগঠন সিলেটের সব জায়গায়, সিলেট সুনামগঞ্জ, মৌলিবাজার, হবিগঞ্জ, প্রত্যেকটা অঞ্চলে আমি সিলেটকে বাংলাদেশ বাউল সমিতির ব্যানার ছড়িয়ে দিয়েছি। আজকে বাংলাদেশ বাউল সমিতি ঢাকা আছে, কুষ্টিয়া আছে, টাঙ্গাইল আছে, ময়মনসিংহ আছে এবং পাবনা আছে। সমগ্র বাংলাদেশের 64 জেলার মধ্যে আমাদের এই সংগঠনের কার্যক্রম রয়েছে। আপনারা আজকে আমার সম্মানিত আবুল কালাম আজাদ ভাই উপস্থিত, আলী সরকার ভাই, আমার শাহ আব্দুল লতিফ রহমতুল্লাহ আলমের সুযোগ্য নাতি রুমেল মামা, ওনাদের কাছে আমরা শুধু একটি কথাই বলবো, আপনারা এই বাউলদের পাশে একটু হাল ধরুন। এই বাউলটা অবহেলিত। আমরা হারিয়ে যাওয়ার বাউল গানকে ধরে রাখার জন্য বাংলাদেশ বাউল সমিতি আমরা সংগঠন করেছি। আর সংগঠন সুসংগঠিত না হলে সংগঠন হয় না। আমরা বাউলটা আপনাদের কাছে যখন আমি গত কিছুদিন আগে আমি আমার বাসায় আমি কালাম ভাইয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি বলেছিলাম, তখন আমরা উনাসকে যখন বললাম যে আমার বাউলটা খুবই কষ্টতে আছে, তখন উনি আমাকে আশ্বাস দিলেন এবং আশ্বাস দিয়ে বাসা থেকে বের হয়ে রাতকে 2টার সময় আমাকে ফোন করে বললেন, বন্ধু আমি তোমাকে তোমার সদস্যদেরকে আমি এই ব্যবস্থা করে দেব। আমি হুনিয়া থেকে খুশি হলাম। রাত 2টার সময় আমি আমার সংগঠনের সাধারণ সম্পাদককে আমি জানিয়ে আমি দিলাম যে আমাদের কালাম ভাই আমাদেরকে এই জিনিসগুলা আমাদের কিছু বাউল শিল্পীদের মাঝে কিছু খাদ্য সামগ্রী তুলে দিবেন। এমনিভাবে আমি বাউল শিল্পীদের জন্য ভিক্ষা করার জন্য রাস্তায় নেমেছি। আমার যদি প্রয়োজন হয় বাউল শিল্পীদের জন্য রাস্তায় যদি কারো বাসায় গিয়ে ভিক্ষা করতে হয়, আমি প্রস্তুত। কিন্তু আমার বাউলদেরকে আমি কোনো জায়গায় ভিক্ষা করতে দিব না। আমি প্রস্তুত আছি ভিক্ষা করার জন্য। আজকে আমার বাউলটা খুব কষ্ট করছে। আমি এই করোনাকালীন সময় বাউলটা ঘরে বসা, কেউ গান করতে পারতেছে না। আমরা বাংলাদেশ বাউল সমিতি আমাদের সংগঠনের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আমাদের। কিন্তু আমি যেমন আবুল কালাম ভাইয়ের কাছে আমি বলেছি, গতকালকে আমি যখন আমার আলীশ্বর সরকার ভাইয়ের কাছে আমি গেলাম দাওয়াত দেওয়ার জন্য, উনি সব খুব ব্যস্ত। উনি আমাকে বললেন যে ফিরোজ ভাই আমার খুব ব্যস্ততা, আমি খুব ঝামেলার মধ্যে, আমি যে সম্ভব হয় ওনাকে আমি হাতে ধরে বলেছিলাম ভাই আপনি আসতেই হবে। আজকেও আমি ওনাকে যখন বলছি ফোন করে, উনি বলছেন ফিরোজ ভাই আমার খুব ব্যস্ততা। এরপর আমি 2 মিনিটের জন্য আপনার কিন্তু এই যে আমার সংগঠনে আসার জন্য যে ওনার শত ব্যস্ততার কাজ পেলে আমাকে যে সময় দিয়েছেন, আমার বাউলদের মাঝে উপস্থিত হয়েছেন। একজন গীতিকার, খুব ভালো গানও লেখেন উনি, কিন্তু উনি আমাদের সংগঠনে আসার মানেটাই হলো যে উনি যখন আমার কাছে আসলেন আমার মনটা আনন্দে ভরপুর। এর জন্য আমি 2 জন মহান অতিথিকে বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে
শাহজাহান ভান্ডারী পরিবারের পক্ষ থেকে আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে এই বাউলদের পাশে একটু হাল ধরুন। হয়তো আমি একদিন মরে যাব, মরেও যাব, কিন্তু আমার কিছুই নাই, থাকবে শুধু এই বাউলদের মাঝে আমার নামটা। আপনারা সবাই আমার নাম, আমার বাউল শিল্পীদের কাছে আপনারা টিকে রাখার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের যিনি আজকে ফেসবুকে লাইভে রয়েছেন, ম্যাগাজিন মিডিয়ার সম্পাদক আমার বন্ধুবর গীতিকার সাগরকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সর্বপ্রথম অত্যন্ত দুঃখ নিয়ে আমরা বলতে চাই যে মহামারী করোনায় সিলেট সহ সারা দেশ থমকে আছে। করোনা মহামারীর মধ্যে আমরা বসবাস করছি। আমাদের সকলকে সরকারের নির্দেশ মানতে হবে। দেশ থেকে এবং দেশের মানুষকে বাঁচাতে আপনি আপনার জায়গা থেকেই আপনার ভূমিকা অব্যাহত রাখতে হবে। আসলে বাউলদের এই প্রোগ্রাম শুনে আমাকে আসতে হয়েছে, কারণ আপনারা অনেকেই জানেন, যারা প্রবীণ আছেন, বাউলদের নিয়ে যখন ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখনও কিন্তু পত্রিকাতে আমি প্রবীণ নবীন বাউলদের নিয়ে কাজ করেছি। অনেকেই এখানে সাক্ষী আছেন। এখন সোশ্যাল মিডিয়া আসার কারণে সবাই করছেন। ধন্যবাদ জানাই যারা বাউলদের নিয়ে কাজ করছেন। বাউল হচ্ছেন এমন একটি জাতি, বাউল সংগঠন যারা লালন পালন করছে, তারা এই দেশকে লালন পালন করছে, দেশের মাটিকে লালন পালন করছে। বাউল জগৎ থেকে দেশের মানুষের কথা উঠে আসে, গ্রামের মানুষের কথা উঠে আসে, অসহায় মানুষের কথা উঠে আসে, পরকালের কথা উঠে আসে। বাউল গান এমন একটি গান, সেটা হয়তো যারা প্রবীণ আছেন, নবীন আছেন, যারা বাউল অঙ্গনে আছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন। এখানে আজকে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, এখানে বসা পর্যন্ত ভাবি নাই যে এখানে বক্তব্য দেব। তারপরও আমার প্রিয় একজন মানুষ যিনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলেছেন, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি যে সম্মান দেখিয়েছেন, আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। এই যে মহামারী যেই সময় থেকে শুরু হয়েছে 2020 সাল, 20 সাল থেকেই কিন্তু আমরা মাঠে কাজ করছি বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়াতে সহ অন্যান্যভাবে। আমরা দেখেছি প্রত্যেকটি মানুষ যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসার দিক থেকে বিভিন্নভাবে তারা চলতে পারছেন, কোনোভাবে হয়তো বাঁচার জন্য উপার্জন করতে পারছেন। কিন্তু প্রথম থেকে বাউল গান কিন্তু বন্ধ রয়েছে। যেই বাউল শিল্পীরা গান করেন হাটে ঘাটে মাঠে, মানুষের ডাকে সাড়া দেন, এবং বাউল গান থেকে আমরা সমাজকে আরো সুন্দর করার জন্য কিছু তত্ত্বমূলক গান, যেগুলো আমাদের সিলেটের কৃতি সন্তানদের গান, আজ বিশ্বর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইদানিং আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, টিকটক সহ বেশ কয়েকটি সিলেটি গান খুব হিট হয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। এদের কারণে আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সিলেট, আর সিলেটের সাথে আছে আমাদের বাংলাদেশ। তাই আমাদের এই বাউল অঙ্গনকে বাঁচিয়ে রাখতে হলে, বাউলদের বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল কালাম আজাদ ভাই। উনি প্রায় দেখি আমি বাউলদের লালন পালন করার চেষ্টা করছেন, বাউলদের সহযোগিতা করছেন। এখানে যতটুকু শুনলাম, শুনে আমার অনেকটা ভালো লাগলো। এখানে আমার রুবেল মামা আছেন, তারাও কিন্তু দীর্ঘদিন থেকে বাউল শিল্পী বা সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি গতদিন 2-1টি লাইভ করেছিলাম আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। এটা করেছিলাম সিলেটের সঙ্গীত অঙ্গনকে নিয়ে। সিলেটের সঙ্গীতকে বিশ্বের বুকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে হলে আমাদের সিলেটের নেতাকর্মী, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, তাদের সুদৃষ্টি কামনা আমি সবসময় করে থাকি। কারণ আজকে দেখেন বিশ্বের জাতিসংঘেও কিন্তু আমাদের বাউল গান নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের সিলেটের আঞ্চলিক কথাগুলো কিন্তু বিশ্বের দরবারে কিন্তু আলোচনা হচ্ছে। এগুলোকে যদি আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা যদি একটু গুরুত্ব দিতেন, তাহলে হয়তো আমরা যারা দায়িত্বে আছি, যারা এগুলো লালন পালন করছি, আমরা আরো ভালোভাবে এগুলোকে উপস্থাপন করতে পারতাম।
কিন্তু আমার জানা মতো এখন পর্যন্ত আমাদের যারা দায়িত্বশীল আছেন, আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সাহেব থাকতেও আমরা বেশ কয়েকবার এরকম প্রোগ্রামে আমরা দাবি জানিয়েছিলাম। কামরান সাহেব গান পছন্দ করতেন এবং সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। আমরা সিলেটবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ। বিশেষ করে সঙ্গীত অঙ্গন কখনো ওনাকে ভুলতে পারবে না। আমরা বলেছিলাম যে আপনি বাউলদের জন্য বা সিলেট সঙ্গীত অঙ্গনের জন্য, নাট্য অঙ্গনের জন্য কিছু করে যান। কিন্তু বলেছিলেন হয়তো বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি পরপারে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বর্তমানে দায়িত্বে আছেন, মাননীয় মেয়র মহোদয় সহ, আমি আশা করব এই সিলেটের বাউল এই যে সময়টায় খুবই কষ্টে আছেন, আসলে এরা বলতেও পারছেন না, কারো কাছে হাতও চাইতে পারছেন না। তাই আমরা আশা করব, গত কিছুদিন আগে হয়তো কিছু সংখ্যক বাউল শিল্পীরা হয়তো সরকারের একটি অনুদান পেয়েছিলেন, যারা প্রবীণ আছেন তাদের মধ্যে। কিন্তু যারা নবীন, যারা এই রাস্তায় দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন, তাদের তো প্রয়োজন আছে সরকারি সহযোগিতা এই মুহূর্তে পাবার। আমি দাবি রাখবো আজকের এই অনুষ্ঠান থেকে যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন। সিলেটের বাউল অঙ্গনে অনেক বাউলরা আছেন। আপনারা দেখেন সিলেটের রাধা রমন রয়েছেন, দূরবীন শাহ রয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আমি ছোট্ট করে একটু জিনিস বলে দিতে চাই। বাউল দূরবীন শাহর নাম আমার বোঝ হবার পর থেকে আমি শুনেছিলাম। জ্ঞানের সাগর উপাধি দিয়েছিল 1964 ইংরেজিতে সেই লন্ডনের সরকার। কিন্তু সেই দূরবীন শাহর মাজারে আমি যখন 2020 সালের প্রথম দিকে গিয়েছিলাম, আমার ভিতরের আনন্দটা ছিল অন্যরকম। আমি ভাবছিলাম যে জ্ঞানের সাগর দূরবীন শাহর যে এত সুনাম, ওনার কবরস্থান বা ওনার বাড়িটা অনেক সুন্দর হবে। কিন্তু বিশ্বাস করেন, আমি যখনই ওই জায়গায় গিয়েছিলাম, আমার শরীরের লুম বা আমার শরীরটা একদম মানে ঠান্ডা হয়ে গেছে। কি বলবো, আমি কি ভাবছিলাম আর কি দেখলাম। জঙ্গল দিয়ে উঠতে হয়। সেই সময় আমি এখানে একটি লাইভ দিয়েছিলাম। লাইভ দেওয়ার পর এখানে একটি চিড়ি হয়েছে, আপনারা অনেকে গেছেন, দেখেছেন। ঢাকার একজন বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত ছিলেন, উনি একটি চিড়ি দিয়েছিলেন উপরে ওঠার জন্য। আমি আজকে বলবো, সিলেটে যত গুণী ব্যক্তিরা আছেন, রাধা রমনের বাড়িতে গিয়েছি আমি। রাধা রমনের বাড়িতে আমি খুশি হতে পারি নাই এরকম গুণী মানুষের এই অবস্থান দেখে। এবং আরো অনেক জায়গায় গিয়েছি। বাউল সরকার শাহ আব্দুল করিম কিছুটা পেয়েছেন, ওনার বাড়ি কিছুটা হয়তো সরকারি অনুদান আছে, আরো আমরা চাই। হাসন রাজা তো আছেনই, কিন্তু দূরবীন শাহ এবং রাধা রমন এই দুটি বিষয় আপনারা বাউল যারা আছেন এখানে, আমার অনেক শ্রদ্ধাভাজনরা আছেন, আপনারা যদি এটা বিভিন্ন আলোচনার মাধ্যমে নিয়ে আসেন, শুধু আমরা সিলেট থেকে না, এখানে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু আসছেন দূরবীন শাহর বাড়িতে, রাধা রমনের বাড়িতে। কিন্তু যেই আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে ওখানে উপস্থিত হওয়ার পর ওদের মনটা ভেঙে চুরমার হয়ে যায়, যেমন আমার হয়েছিল। এই বিষয়গুলো আমাদের সবাইকে তুলে ধরতে হবে। কারণ বাউল অঙ্গন বা সিলেটের সুনামধন্য মানুষদের যদি আমরা সুনামের সাথে না রাখতে পারি, আমরা সুনাম আশা করতে পারি না। কথা বেশি হয়ে যাচ্ছে, যেহেতু সময় শর্ট, বলার অনেক কিছু আছে। এখন বাউল সংগঠন হয়েছে, আমি আপনারা অবগত আছেন, অনেক বাউলরা আছেন। সিলেটে 1 টাকা হাতে নিয়ে 2 টাকার জন্য শিল্পীরা গান করতেন। এক শিল্পীর নামের সাথে অসংখ্য নাম ব্যবহার করতেন গীতিকার রেখে। এই নিউজটা সিলেটে আমি করেছিলাম প্রথম। আমি কিন্তু সংগঠন তৈরি করেছিলাম, এটা আবুল কালাম ভাই বা অনেকে জানা আছে, আপনারা নেটে সার্চ মারেন। কিন্তু এখন বিভিন্ন সংগঠন এখানে প্রতিষ্ঠাতা হয়ে দাঁড়িয়েছেন। আমি বলেছিলাম যে বাউল গানকে রক্ষা করতে হলে মাঠে নামতে হবে। আসেন, কেন একজন বাউল কষ্ট করে গান লিখবে? সেই গানকে বিতর্কিত করার জন্য গীতিকার যিনি আছে ওনার নাম পাওয়া যায় না। 10 টাকা 20 টাকার জন্য অমুক ভাই তমুক ভাই বলে সব গান শেষ। আমি কয়েকটি গান লিখেছি, গান কি জিনিস আমি জানি। 60 থেকে 70টি গান লেখার পর আমি ভেবে দেখলাম যে আমি পাগল হয়ে যাব, আমি পথে নামতে হবে। এই যে সাধনা, গানের যে সাধনা, একমাত্র ভাবে চলে যেতে হবে। যারা লিখেছেন এত কষ্ট করে, সংসার চান নাই, ঘর চান নাই, বাড়ি চান নাই, বউ চান নাই, শুধু সাধনা করেছেন, ধ্যান করেছেন, ধ্যানের মাধ্যমে এই গানগুলো তৈরি করেছেন। প্লিজ এই গানগুলো আপনারা নষ্ট করবেন না। আপনারা এখানে রাজনীতি করবেন না। কোন সংগঠনের নামে রাজনীতি, সভাপতি এই সেই হয়ে রাজনীতি শুরু করে দেন ব্যক্তির স্বার্থে না। ব্যক্তির স্বার্থে কাজ না করে আপনি জনস্বার্থে কাজ করুন, বাউলের স্বার্থে কাজ করুন। তাহলে দেশ এবং দেশের মানুষ এগিয়ে যাবে। দেশ এবং দেশের মানুষ চায় সুস্থ সুন্দর একটি দেশ। তাই আমরা গোটা কয়েকজন মানুষের কারণে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি বারবার। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এই যে বাউল সংগঠন আজকে যেটা গীতিকার আবুল কালাম আজাদ ভাই আজকে যেটা দেখিয়েছেন, এটা কিন্তু আরো দেখানোর প্রয়োজন ছিল।
বাউল সংগঠন 2020 সালের পর থেকে আমি যেহেতু সিলেটে আছি, এরকম উদ্যোগ খুবই কম হয়েছে। এটা খুবই দুঃখজনক। তাই আশা করব আরো যারা আছেন এগিয়ে আসুন, বাউল অঙ্গনকে রক্ষা করুন, বাউল জগৎকে রক্ষা করুন। বাউল আমাদের প্রাণ, বাউল আমাদের সিলেটের অহংকার, গর্ব। এই মাটিতে জন্ম নিয়েছেন অসংখ্য মরমী সাধক। তাদের গান আজ যতগুলো শিল্পী হিট হয়েছে বাংলাদেশে, বাউল গান আপনারা দেখেন, প্রত্যেকটি গান কিন্তু সিলেটের প্রবীণ মরমী সাধকদের গান দিয়ে। আপনারা হয়তো বলতে পারেন নাই আমাদের আমি চাইলাম জানি পাইলাম বাউল কফিলউদ্দিন। আমি কফিলউদ্দিনের বাড়িতেও গিয়েছি, সেরকম কোনো মন ভরার মতো কিছু পাই না। আজকে কফিলউদ্দিনের যে গানটি নিয়ে আলোচনা হয়েছে আমার প্রবীণরা জানেন, কিন্তু কেউ সহযোগিতা করতে আসে নাই। আমাদের সিলেটের সম্পদ ছিনিয়ে নিয়ে গেছে আর নিয়ে যাচ্ছে। এদিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। আমরা যে জগতে আছি, আপনারা চাইলে আমাদেরকে ডাকলে এভাবে সবসময় আপনাদের পাশে পাইবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন। আপনি বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন, আপনার পরিবারকে বাঁচাবেন, দেশ এবং জাতিকে বাঁচাতে আপনি নিজ নিজ জায়গা থেকে আপনার ভূমিকা অব্যাহত রাখবেন। সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমির হোসেন সাগর ভাইকে অত্যন্ত খুব সুন্দর সারমর্ম বক্তব্য দেওয়ার জন্য। আমি আজকের অতিথি এবং আমির হোসেন সাগর ভাইকে আমি একটু জিনিস জানিয়ে দিতে চাই যে আপনি যে ব্যক্তির কথা বলেছেন কফিলউদ্দিন সরকারের যে গান নিয়ে, আমি ঢাকায় যখন আমরা মিটিংয়ে বসেছিলাম, আমরা ঢাকায় বাংলাদেশ বাউল সমিতি, আমরা আলে আফাস সহ আমরা সবাই মিলে আমরা একটা আলোচনা করে আমরা আকাশ দেওয়ানকে ডেকে এনে আমাদের অফিসে, ঢাকার হেড অফিসে এই ব্যাপারে আমরা একটা আলোচনা করেছিলাম। এবং আলোচনা করার পরে কফিলউদ্দিন সরকারের পরিবারের কাছে আমরা ফোন করে সেদিন বলেছিলাম যে আপনাদের পাণ্ডুলিপিটা নিয়ে আসেন, আমরা এটা সমাধান করে দেব। আকাশ দেওয়ান তার স্বীকারোক্তিমূলক তার বক্তব্যে বলেছে সে যদি এই পাণ্ডুলিপি আর ওই পাণ্ডুলিপিতে তার বেশ কম থাকে, তাহলে সে তার নিজের কণ্ঠে গান গেয়ে কফিলউদ্দিন সরকারে সেই গান সংশোধন করে দেবে। কিন্তু এখনো পর্যন্ত যায় নাই এবং ওনারা কফিলউদ্দিন সরকারের ফ্যামিলি কেউ ঢাকায় আমাদের হেড অফিসে যাওয়া হয় নাই, যার কারণে এটা এইরকম স্থগিত। আরেকটা জিনিস আমাদের বাউল সমিতির সম্মানিত সকল সদস্যদের কাছে আমি অনুরোধ করব, আমরা যেমন আমাদের কাশেম সরকার এখানে উপস্থিত, গত কিছুদিন আগে সরকারের কাছ থেকে বাউলদের সামান্য কিছু অনুদান এসেছিল। আমরা এই অনুদানের কিছু লিস্ট আমরা দিয়েছিলাম, এখান থেকে আমাদের কিছু শিল্পীরা পেয়েছিলেন, যেমন বাউল আবুল কাশেম সরকার পেয়েছেন এবং আমাদের হেলাল খান, আমরা অনেকেই পেয়েছেন 10,000 টাকা করে। আমাকে ঢাকা থেকে গত কিছুদিন আগে বলা হয়েছে আরো কিছু গীতিকার আলী হোসেন সরকার, চেয়ারম্যান মা কোম্পানি, দৈনিক বাংলাদেশ মিডিয়ার বিশ্ববিদ জনাব আলী হোসেন সরকার ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, গীতিকার ও প্রধান অতিথি আবুল কালাম আজাদ এবং আজকের সবার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ বাউল সমিতির ফিরিজ আহমেদ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাউল শিল্পী এমন একজন মানুষ ওরা, কারণ গান ওরা ওদের গানে মানুষের শুনে মানুষের মনের অনেক দুঃখ বেদনা কষ্ট ভুলে যান।
কারণ সত্যি কথা বলতে গেলে বাউল শিল্পের একটা মোমবাতি বলা যায়, কারণ তারা আলো দেয় বিনিময়ে নিজে জ্বলে আর অন্যকে আলো দেয়, তারা জ্বলে অন্যরা আলো ভোগ করে। যাই হোক, আপনারা দেশ ও জাতির জন্য, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন, আর বিলিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা গীতিকার, গান লেখে, গান আপনারা চাইলেও কেউ লিখতে পারবেন না, আর ইচ্ছা করলেও গান বানাইতে পারবেন না। গান এটা হলো আধ্যাত্মিক জিনিস, এটা গড গিফটেড, এটা হলো আল্লাহর দান। যারা গীতিকার আছে ওরা কোনো সময় দেখা যায় 1 ঘন্টার ভিতর 2টা গান লিখতে পারে, আবার দেখা যায় 2 বছর একটা গান লিখতে পারে না, কিন্তু নিজের জন্য কিছু করে নাই। আর নিজেকে নিয়ে ওরা চিন্তাও করে না, ওরা মানুষকে নিয়ে চিন্তা করছে। ওরা নিজের জন্য কিছু করতে চাইলে পালিয়ে গেলে অনেক কিছু করতে পারতো, তারা কিন্তু আসলে এগুলো ধ্যান ছিল না। ওরা যে ধ্যান ছিল এদের অনেকের আল্লাহ কবুল করছে, করার কারণে আজকে যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদের নাম থাকবে। যেরকম আমাদের ধীরাই দলের শাহ আব্দুল করিম বাউল সম্রাট যতদিন পৃথিবী থাকবে ততদিন নাম থাকবে, রাধা রমন যতদিন পৃথিবী থাকবে ততদিন নাম থাকবে। তো বাংলাদেশের যত গীতিকার, সুরকার এবং শিল্পীগুলো আছে এবং যারা দিল থেকে মন থেকে মানুষের জন্য কাজ করছে তাদেরকে আল্লাহ কবুল করছে। যাই হোক, সময়ও কম, আমি অনেক ব্যস্ততার মাঝে ফিরিজ বের আর কালাম বের কথাতে আসলাম, আমি চলে যেতাম। তো আপনারা তো গান শোনাইছেন না, তো আমি একটা লাইন শোনাইলাই। আমার কিন্তু আসলে গান গাই নাই কখনো, আর গান কোনো সময় গাইছিও না, যাসকালি লিখি। আর মাঝে মাঝে চেষ্টা করি, সময় ভাবে পারি না। তো এই বেশি গাইতে পারবো না, 2-3 লাইন গাইবো। গানটা আমি লিখছি গত সপ্তাহ জগন্নাথ। আমি মরতে চাই যে যাই না মরাই আছে আপন জন গো, আছে আপন জন। আমি মরতে চাই যে যাই না মরাই আছে আপন জন গো, আছে আপন জন। বুঝ মানে নাই বুঝ মনে করে জ্বালাতন, বুঝ মানে নাই বুঝ মনে করে জ্বালাতন। আমি মরতে চাই যে যাই না মরাই আছে আপন জন গো, আছে আপন জন। আমি মরতে চাই যে যাই না মরাই আছে আপন জন গো, আছে আপন জন। বুঝ মানে নাই বুঝ মনে করে জ্বালাতন, বুঝ মানে না বুঝ মনে করে জ্বালাতন। আমি মরতে চাই যে যাই না মরাই আছে আপন জন গো, আছে আপন জন। কিছু কিছু বেতায় আর কিছু জ্বালাতন, ঘর কাছে যাই না বলা জ্বলে সারাক্ষণ। কিছু কিছু বেতায় আর কিছু জ্বালাতন, ঘর কাছে যাই না বলা জ্বলে সারাক্ষণ। আমি মরতে চাই যে যাই না মরাই আছি আপন জন গো, আছি আপন জন। আমি মরতে চাই যে যাই না মরাই আছি আপন জন গো, আছি আপন জন। আচ্ছা, যাই হোক, আমি কত মন্ত্রটা বললাম। আমার গানের কথায় বা আমার কোনো ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আলিশান সরকার ভাই আমাদের উনার গান দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তা আমরা অনুরোধ করব আবুল কালাম আজাদ ভাই প্রস্তুত থাকেন। সিরিয়াল আছে ওখানে আর কিছু না। তবে আমি আলিশান সরকার ভাই আমাদের এই পর্বের পরে আপনার 2 মিনিট সময় দেবেন, আমাদের সেই প্রস্তুতি ইনশাআল্লাহ আছে। আমাদের যারা শিল্পী আছে গানও হবে, সেই প্রস্তুতি নিয়েই আমরা এখানে হাজির হচ্ছি। ইনশাআল্লাহ আমরা যেন বাইরে যাই
আমরা অস্ত্র নিয়ে থাকি বাউলদেরকে নিয়ে। আমরা অনুরোধ করব আলী সরকার ভাইকে আগামী দিনে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বাংলাদেশ বাউল সমিতি থেকে আপনি এই করোনাকালীন সময় আমাদেরকে একটু সুনজর দিয়ে একটু খেয়াল রাখবেন, যেতটুকু পারেন আমাদেরকে দিয়ে একটু খেয়াল রাখেন। ইনশাআল্লাহ আমরা বাউলটা যার নুন খায় তার গুণ সব সময় গায়। আর আমি ব্যক্তিগত ফিরুজ আপনাকে কথা দিতে পারি যে বাংলাদেশ বাউল সমিতিকে যে একটি ব্যাগ বা একটি টাকা যে দান করবে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তার নাম বাংলাদেশ বাউল সমিতির খাতায় স্বর্ণ আকারে লেখা থাকবে। এরপরে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব গীতিকার আবুল কালাম আজাদ ভাইকে, আমাদের বাংলাদেশ বাউল সমিতির আজীবন উপদেষ্টা জনাব গীতিকার আবুল কালাম ভাই বক্তব্য রাখবেন এবং উনার কণ্ঠে আমাদেরকে গান শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে সিলেট বাংলাদেশ বাউল সমিতির যারা এখানে জড়িত আছেন, সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, তো ফিরে কামিল যায় কারণ অলির বংশধর তো অলি হয়। তো আমার আব্দুল হাকিম রুবেল মামু উপস্থিত আছেন, আমাদের সিলেটের বিশিষ্ট শিল্পীরা যারা আমাদেরকে গান শোনান, অনেক ভালো ভালো গান। আমার প্রিয় ভাই কাশেম সরকার, প্রবাসী ওনাকে বলা হয়, আমি বলি না কারণ ইনি তো দেশি, এর জন্য গত কয়েকদিন আগে বলছি আপনাকে ভাই দেশি বলবো, নুরুন ভাই। তো উপস্থিত আছেন এখানে আমার প্রাণ প্রিয় বাউল অঙ্গনের শিল্পীরা। সবার কাছে প্রথমে জানাই আমার সালাম, আদাব, অভিনন্দন। এখানে আছেন প্রেস মিডিয়ায় সাংবাদিক ভাইরা, তাদের কাছেও আমার সালাম রইল। আসলে আমরা সাংবাদিকদের কাছে অনেক চাওয়ার আছে, তাদের কলমের দ্বারা অনেক কিছু পৌঁছে যায় মানুষের দরজায়। প্রথমে আমি আসলে অনেকে অনেকভাবে কথা বলেছেন, তো আমি কয়েকদিন আগে আমাকে যখন বন্ধু ফিরুজ বলল যে এই অবস্থা আমাদের বাউলের জগতের, সিলেটের বাউলদের আজকে গান নাই, কোনো কিছু নাই, কোনো দিক থেকে আমরা কোনো কিছু পাইতেছি না, এই অবস্থার উপরে বন্ধু কি করা যায়। আমি বললাম ভাই, আমি তো তেতলি ইউনিয়নের আসলে ক্যান্ডিডেট, এখানে নির্বাচন করব, তবে আমার পক্ষ থেকে আমি আমার বন্ধু বান্ধবকে বলবো না, এখানে উপস্থিত আছেন, শুধু ওনাকে গীতিকার বললে আমার তারা মানে একটু কম হয়ে যাবে। উনি আবার মহানগরের নির্বাচন করবেন জাতীয় পার্টি থেকে, এবং উনি আমার কালীঘাটের, ওনাকে এক নামে চিনে, আলী হোসেন সরকার, উনি ভালো গান লেখে, আর এশার সাহেবের দল করে, খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, উনিও একজন লেখক ছিলেন এশার সাহেব, তো উনার দল করে আমিও করি, তো উনি খুব ভালো ভালো লেখে। তো আমি আমার বন্ধুকে বলি নাই যে আমি পরিসর, আমি দাওয়াত নিজেই দিই, আমি নিজেই দাওয়াত দিয়েছি, যে বলছি যে আসা, তো বলছি কারণ বেশ ব্রডকাস্ট যেখানে তাকিয়ে ছোট গাছের কিন্তু তখন নিচে পড়ে যায়। আমি আশা করছি যে আমরা এই বাউল অঙ্গনে যারা আছেন, ওনার বাড়ি আবার দিরাইতে, আর এখানে তো সব বাউলদের জন্ম, এই জায়গা থেকে গান হয়, সারা বাংলাদেশের মানুষ গান করে। তো আমি আশা রাখবো আগামীতে উনি আমার বাউলদেরকে আরো ভালো সুনজরে দেখার জন্য। আমি বেশ কিছু বলবো না আপনাদের কাছে, আমার ক্ষুদ্রতম প্রচেষ্টা দিয়ে আমি আপনাদের সাথে থাকতে চেয়েছি, তাই ফিরোজকে বললাম যে এখানে অনুষ্ঠান করার প্রয়োজন নাই, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু উপরে থেকে সবকিছু অবলম্বন করতেছেন। এই হিসাবে এই করোনাকালীন অবস্থায় দেশের যে অবস্থা দাঁড়িয়েছে, আমরা
ছোট ছোট ব্যবসায়ীরা হিমশিম খাইতেছি, আমাদের ব্যবসা করতে পারতেছি না। আমার পক্ষ থেকে বন্ধু 30-40টা ফ্যামিলির জন্য একটু কিছু করলেই আমার ফ্যামিলি বাউলদের জন্য, আমরা বাউলদের নিয়েই বেঁচে আছি। দেখেন আমরা সাগর বলেছি এখানে অনেক কিছু, সাগর তো অনেক বেশি করে বাউলদের জন্য, সেটা তাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সে ছোট ভাই আমার, আমি অনেক আমরা অনেক ওই যে হাসন রাজার বাড়িতে গিয়েছি, শীতালং শাহ ফকিরের বাড়িতে গিয়েছি। ওখানে আপনারা বাউলদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, ইদানিং গান চুর অনেক দেখা দিয়েছে, একজন গীতিকারের গান অন্যজনে গায়, আর এই অবস্থা আমাদের সিলেটে এখন আরম্ভ হয়ে গেছে। আপনারা এদিকে একটু সচেতন হয়ে যার গান গাইবেন বুঝে শুনে গাইবেন। একজন গীতিকার অনেক কষ্ট করে বলছে 3টার সময় যায়, আসলে সময় উনিও পায় না আমিও পাই না। তারপরে আমি তো ফজরের পরে ঘুমাই, আমাকে মনে বলে তুমি 12টার দিকে ঘুম থেকে উঠো। আমি তো বলি না যে আমি রাতে তো কিছু রাইটিং করি, এগুলা তো করি, তো সময় পাই না। আমার সাথে একজন ফেসবুকে আছে কে জানি না, তো আমাকে বলছে ভাই আমার আম্মার অবস্থা খুবই খারাপ, আমি বাউল গান করি। আমি বললাম তোমার মাকে তুমি তো ডাক্তার দেখাও নাই? বলে না ভাই আমি তো ডাক্তার দেখাই নাই, আমার বাড়ি সুনাম বলছে। আমি বলছি তোমার এটা বিকাশ করা, রাতে 3টার দিকে তোমার বিকাশ করা। আমি বলছে ভাই বিকাশ করা, আমার বিকাশে যা ছিল আমি দিয়েছি। দিয়ে বলছি বোন তুমি কালকে তোমার মাকে দিবা, আমার কথা যেন প্রকাশ না হয়। এখানে কয়েকজন ব্যক্তির নাম উনি প্রকাশ করেছেন। তো এরা বাউলদেরকে বিক্রি করে তাদের ফায়দার জন্য। আমি বলছি ওদের কাছে আমার নাম বলিও না, আমি তোমাকে যে সাহায্য, আর যদি সাহায্য লাগে আমার কাছে নিয়ে, তবে ওনাদের কাছে বলিও না। আজকে বাউলদের জগতে যদি বাউলটা সভাপতি হয়, সেক্রেটারি হয়, আমাদের ভালো লাগে। আর আমি যদি এখন ব্যবসায়ী লোকে যা বসে গানও জানি না, গানের হকল লিখতেও জানি না, আর আইয়া বলি আমি তো বাউলদের রাজা, তাইলে তো এখানে চলবে না। এগুলো আমাদের প্রতিহত করতে হবে, আর এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। এদের সমাজের এরা দূষিত একজন, কারণ আমরা বাউলরা করি কি ফায়দার জন্য ওনাদের কাছে। আমার বন্ধু এখানে বসে আছে, আপনি কি যে সমস্যায় যদি আমার বাউল জগতের কেউ পড়েন, ওনার শরণাপন্ন হবেন, আইন থেকে হোক যেদিকে হোক ওনার শরণাপন্ন হবেন। তবে উনি একজন গীতিকার, ওনার মন আছে আপনাদের করার মতো। আর যে মানুষটা বাউলদেরকে বিক্রি করে, বাউলদেরকে মানুষের কাছে বিক্রি করে, এই মানুষের কাছে যাইবেন না, এটাই আমার অনুরোধ। দ্বিতীয়ত হলো এই যে করোনা, প্রত্যেকটা ইউনিয়নের সরকার দিয়েছে, ইউনিয়ন ভিত্তিক আপনারা 25-এর ঊর্ধ্বে সবাই টিকা নিবেন। এই কারণে নিবেন, আপনাদের নেওয়াটা উচিত, সরকার এর আদেশ আমাদেরকে মানতে হবে। দ্বিতীয়ত কথা হলো টিকা নিয়ে বিভ্রান্তমূলক কিছু কথাবার্তা বাজারে উঠে গেছে, এই টিকা না ভালো না ওই টিকা ভালো, ওইটা ভালো না ওইটা ভালো। আসলে যারা এটা করতেছে এরা আসলে আমাদের দুশ্মন। এগুলাকে প্রতিহত করে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে সরাসরি ইউনিয়নে চলে যাবেন, ইউনিয়নে গিয়ে আপনার ওয়ার্ডে চলে যাবেন, কমিশনার কাছে যাবেন, আপনি টিকা নিজেই দিতে পারবেন। আমিও দিয়েছি, আমি প্রথম দিয়েছি। যখন মানুষ বলতেছে টিকা দিলে মানুষ মরে যায়, আমি বলি প্রথম আমি মরি, তারপরে আমি টিকাটা দিয়েছি, অক্সফোর্ডের টিকা, লন্ডন থেকে যেটা হয়েছিল। তো যাই হোক, আপনাদের পাশে আমি গীতিকার হিসাবে, আমি একজন সাংস্কৃতিক প্রেমিক মানুষ হিসাবে আপনাদের পাশে আসি, থাকবো ইনশাল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা পিরুজের সাথে যোগাযোগ করবেন, আমার যতটুকু সাধ্য আছে আপনাদেরকে চেষ্টা করব। আপনারা আমাদের পরিবার, বাউল আমার পরিবার, আমি বাউলের একজন। আমি গান লেগে না, অনেকে আমার বন্ধু গান গেয়েছে, তবে গলা সুন্দর নয়, কথা সুন্দর। তবে তার গলা হয়তো একজন গীতিকার গলা সুন্দর নয়, আমরা তো শিল্পী নিজে হয়ে যেত। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সময় দেওয়ার জন্য, অনেক ব্যস্ততার মধ্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। তবে মনে রাখবেন, আপনারা ফিরোজ একটা কথা বলেছে ভাইয়ে যে বাউলরা কারো কাছে গিয়ে হাত পাতায় না, এটা ঠিক আছে। কোন মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাও হাত পাতায় না, তারা কঠিন অবস্থার মধ্যে নিজে নিজে ধৈর্য ধারণ করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই মহান করুণার অবস্থায়, আমরা যে অবস্থায় আছি আমাদেরকে এখান থেকে বের করে দাও। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে এই করোনাকালীন অবস্থায়। সবার মাকে বাবাকে, যারা জীবিত আছেন, দেশের বাড়ি গ্রামের বাড়ি, গ্রাম অঞ্চল সব বাংলাদেশ, সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন। আরেকটা কথা আপনাদেরকে বলার আছে আমার, আপনারা একটি কাজ করবেন, আমি এটা বলেছি ফিরোজকে, সিলেটে দেখবেন কোন জায়গায় খাস জায়গা আছে,
যদি কোনখানে 2-3 ডিসিমেল খাস জায়গা থাকে আমাকে আপনারা বলবেন, আমি ডিসি সাহেবের বরাবর নিয়ে আপনাদেরকে একটা অফিসের কথা বলবো। আমি বলেছি কয়েকদিন আগেও, আমি ডিসি সাহেবের সম্মিলিত হয়ে মেয়র সাহেবের কাছে গিয়ে উভয়কে নিয়ে বলবো, আমরা বাউলরা তো সব দিক আপনাদের জন্য, বাউলরা গান করি কার জন্য, দেশের জন্য। অনেক কিছু বলার ছিল, সব কথা কিন্তু সাগর বলে দিয়েছে যে আজকে দেশ বাইরের দেশের লোকেরা সিলেটের গান করে, আমরা সিলেট আজ গর্ব, আমরা 360 আউলিয়া পূর্ণভূমি, যেখানে ঘুমিয়ে আছেন বাবা শাহজালাল, ঘুমিয়ে আছেন বুরহানুদ্দিন আউলিয়া, যেখানে আমার একটু পিছনে বুরহানুদ্দিন আউলিয়া যখন প্রথম মুসলমান হয়েছিলেন, এখানে পবিত্র মাটি, যে মাটি মক্কা থেকে এই মাটির জন্ম নিয়েছিল, এখানে যেখানে এই মাটির সাথে সংযুক্ত ছিল, এই জায়গায় বাবা শাহজালাল এসেছিলেন। তো আমরা আশা রাখি আপনারা এই দিকটা সব দিক খেয়াল রাখবেন, আর কোনো অসুবিধা হলে অফিসের দরকার। আমি আশা রাখি যারা প্রয়াত হয়েছেন আব্দুল করিম সহ অসংখ্য গুণীজন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমার পীরে কামেল আল্লামা আব্দুল লতিফ ফুলতলি সাহেব আমার মুর্শিদ, আর আমার আরেক পীর মামা যিনি হলেন আব্দুল লতিফ তিস্তিয়া জালালাবাদী, যিনি গান অসংখ্য গান রয়েছে, যে আরকুমশা মুরিদ, এটা বলে দিলাম আপনাদের, আরকুমশা মুরিদ যে জায়গায় লালাবাজার শাহ সৈয়দ আব্দুল লতিফ, এখানে মুরিদ আরকুমশা। তো আমি সকল অলিদের পক্ষে, অলিদের গুণগান গেয়ে তাদের শ্রদ্ধা ভক্তি রেখে আমি আজকের মতো বিদায় নিলাম। মাস্ক পরবেন, নিরাপদ থাকবেন, তবে ঘরের বাহির হবেন দূরত্ব বজায় রেখে, কারণ ঘরে থাকলে তো কেউ আমাদেরকে খাবার দেবে না, তাই ঘরের তো বাইরে আমাদের হতেই হবে। তবে মাস্ক ব্যবহার করবেন, দূরত্ব বজায় রাখবেন, সবসময় হাতে স্যানিটাইজার ব্যবহার করবেন। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গান গাইতে বেটা আলিকশন ভাইয়া একটা কাম না গান তো নেতা একটা না তো তখন পার হইলো তো যতক্ষণ মারো। আচ্ছা, আমি তো গান জানি না, এরকম বড় বড় গায়ক হল আছে, গায়কগুলোর গান দেয়, আমরা তো গান জানি, তবে লেখালেখি করি, প্রচুর গান আমার আছে। আমি বিভাগীয় গীতিকার সংসদ একজন সাংগঠনিক, তো আমার ইদানিকুল লেখা একটা গান আমি লিখছি, তবে সেগুলো দেই না, ওকে সুরাসুরি আরম্ভ হয়েছে, একটা দিছি আগে। তো আমি একটা গান গাইলাম, আপনার গানটা হইল কি, আমি মইলাম গো বন্ধু আর পিরিতে, আমি মইলাম, আমি মইলাম গো বন্ধু আর পিরিতে, আমি মইলাম না জানিয়া বন্ধের সাথে পিরিতি বাড়াইলাম, আমি মইলাম গো বন্ধু আর পিরিতে, আমি মইলাম। কেউ বলা তাও কাদম হয়েছে গীতিকারের সাথে আমরা আমাদের বিতরণের পরে আমরা ওদের সামান্য 200 টাকা কালাম দেব, আমরা অতিথি রয়ে আপনার সব টাকা আমরা আপনারা দাওয়াত দিয়ে আনছি, আসলে আমরা দেওয়ার মতন কোনো কিছু নেই, শুধু আসতে ভালোবাসা। আর এই ভালোবাসার মাঝখানটা কি আর তাৎক্ষণিক ভাবে আমরা আপনারা সামান্য একটা উপহার সামরিক আমরা আপনারা তুলে দিলাম। আমরা গীতিকার মোহাম্মদ আলী হোসেন সরকার ভাইকে, আমাদের বাংলাদেশ বাউল সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক, দুজনে গীতিকার আলী হোসেন সরকার ভাইকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য খালাম ভাই সুযোগ তোমার সাক্ষাৎ থাকো না ওটা বাইরে নি ওকে। আমরা মহিলা সম্পাদিকা
নিউ শারমিনকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সুরেশ আক্তার রাকিকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সাংস্কৃতিক সম্পাদক বাউল জমির দেওয়ানকে আমরা তিনজনে মিলে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব গীতিকার মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাইকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আগো সামনে যাও, তোমরা সামনে যাও। আমি আশা রাখবো সবাই স্টেজে আমরা একটা ছবি আইব পত্রিকা তখন আইলে বা লাগে আমি একলা করে গেছে নিতাম না বহল শিল্পী সকল আমিও তারা এর লাগে সবাই আপনারা অনুরোধ রাখি তো ছবিগুলো আইলে আমরা ভাবলে মিলিয়া ওই বন্ধু নাইলো খোলাম আই খোলাম আই জানি তুই জানিস না আমি খাদ্য সামগ্রী লিয়ে আরোটা উঠবা আজাদ ভাই, খাদ্য সামগ্রী দিয়ে আরোটা উঠবা, খাদ্য সামগ্রী দিয়ে আরোটা উঠবা। তোমরা একটু খাদ্য সামগ্রী সাইডে একটু চাপো, একটু ওদিকে 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 এটা চাপো, খানার ভিতরে আরো খানাটার ভিতরে আরো। ওকে যাই হোক, আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক আমরা শেষ। এর পর্যায়ে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ। আমরা আজকের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে আমাদের বাউল মহিলা সম্পাদিকা, বাউল শিল্পী নিউ শারমিনকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আজকের শাহ আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহির মাজারের সম্মানিত অন্যতম বর্তমান খাদিম যিনি এবং লতিফ শাহ নাতি রুবেল মামা, আবুল কালাম আজাদ, আলী হোসেন সরকার ভাই, ওনাদের কাছ থেকে আমরা বাকি গুনলাম আমরা এবার যে আমি সাংস্কৃতিক সম্পাদক দৃষ্টি আকর্ষণ করছি। বাউল জমির দেওয়ান, তুমি তোমার অস্ত্র রেডি করো, আমার অতিথি হলে গানটা। তুমি তোমার অস্ত্র রেডি করো, আমার অতিথি হলে গানটা। সাংস্কৃতিক সম্পাদক জমির দেওয়ান আর শিল্পী হলেরা হইব, আপনারাও প্রস্তুতি না থাকুক, মাইল করবার লাগে। বুঝা